৯২ বছরের প্রবোধচন্দ্র আচার্য আমার আন্ডারে ভর্তি হয়েছিলেন ৬ মাস আগে একটা ওপেন টিবিয়া ফ্র্যাকচার নিয়ে। টিবিয়া ফ্র্যাকচার আমাদের কাছে নতুন কিছু নয়, এটা জটিল কোনো অপারেশন নয়, কিন্তু এই কেসটা স্পেশাল। তার কারণ ওনার বয়স ৯২ বছর। উনি একজন ক্যান্সার সার্ভাইভার। ওনার একটা নিউরোজেনিক ব্লাডার আছে, ওনার প্রস্রাবের উপর কন্ট্রোল নেই, লাস্ট ৪ বছর ধরে ওনাকে ক্যাথেটার করে রাখা আছে। তার সাথে ওনার হাইপারটেনশন আছে, ক্রনিক কিডনি ডিজিজ, রেকারেন্ট ইউটিআই, সিভিয়ার লাম্বার ক্যানাল স্টেনোসিস এবং বার্ধক্যজনিত আরও অনেক প্রবলেম ছিল। তার সাথে ওপেন ফ্র্যাকচার ছিল এবং ওনার হাঁটুও আর্থ্রাইটিস ছিল, যেখানে টেকনিক্যালি আমাদের একটা নেল ইনসার্ট করার টিবিয়ার মধ্যে কিছুটা চ্যালেঞ্জিং। তো সব মিলিয়ে হি ওয়াজ এ ভেরি হাই রিস্ক পেশেন্ট ফর এনি টাইপ অফ মেজর সার্জারি। প্রবোধ চন্দ্র আচার্য। আমার বর্তমান বয়স ৯২ বছর ৬ মাস ১৪ দিন। আমি হঠাৎ করে বাথরুমে পা স্লিপ করে পড়ে যাই। সেই সময়তে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমার ডান পায়ে খুব আঘাত লাগে। আমি হসপিটালে চলে আসি ইমার্জেন্সিতে। তারপরে শেষ অবধি আমার বাড়ির লোকরা ডিসিশন নিলেন যে এর অপারেশন করতে হবে। তখন ডক্টর কৌস্তব দেবনাথ, উনি আমার কাছে ভগবান মনে হচ্ছে এখন। উনি অপারেশন করলেন। অপারেশনের সময়তে আমি একদম সজ্ঞানেই ছিলাম। এটি সবচেয়ে আশ্চর্য যে আমাকে তো অজ্ঞান করতে হয়নি, আমি সজ্ঞানেই ছিলাম। আমি টের পাচ্ছি যে অপারেশন হচ্ছে, ড্রিলিং মেশিন চলছে। তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে যথারীতি আমাকে হাসপাতালে কয়েকদিন রাখার পরে ছেড়ে দেওয়া হলো। আমাকে যে সমস্ত ইনস্ট্রাকশন উনি দিয়েছেন তা আমি যথারীতি ফলো করছি এবং এখন অবধি ধীরে ধীরে ৬ মাসের উপরে হয়ে গেছে। আমি অনেক আরাম বোধ করছি। আমি নিজেও কনফিউজ ছিলাম যে এই বয়সে এই ধরনের সার্জারি স্ট্রেস উনি নিতে পারবেন কিনা, কিন্তু প্রবোধবাবু এবং তার আত্মীয়রা আমাকে জানান যে তারা সার্জারির রিস্ক নিতে প্রস্তুত। কারণ প্রবোধবাবু প্লাস্টার করে বিছানায় শুয়ে থাকতে একেবারেই রাজি নন। ওনার এই তাড়াতাড়ি ভালো হওয়ার যে আকাঙ্ক্ষা, ওনার এই মনের জোর, এটা সত্যি আমাকে অবাক করেছিল এবং আমার ডিসিশন নিতেও অনেকটাই হেল্প করেছিল। আজ ৬ মাস পরে যখন দেখলাম এক্সরেতে ওনার স্যাটিসফ্যাক্টরি বোন ইউনিয়ন হচ্ছে, উনি হাসি মুখে জানালেন যে উনি ভালো আছেন। উনি একটা স্টিক সাপোর্ট নিয়ে ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারছেন। উনি নিজে নিজে হেঁটে ড্রয়িং রুমে গেছেন এবার, এবং আইপিএলের সবকটা ম্যাচই উনি এনজয় করেছেন। তখন সত্যি মনটা ভালো হয়ে গেল। ওনার এই সাকসেসফুল রিকভারির জন্য আমি ক্রেডিট দেব প্রবোধবাবুকে এবং ওনার ফ্যামিলি মেম্বারদের। কারণ একটা টাফ সিচুয়েশানে ওনারা একটা বোল্ড ডিসিশন নিতে পেরেছিলেন এবং অপারেশনের পরবর্তীকালে প্রবোধবাবু খুব ভালোভাবে রিহ্যাব করেছিলেন। একই সঙ্গে আমি ক্রেডিট দেব মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের অ্যানাস্থেসিয়া টিম এবং ক্রিটিক্যাল কেয়ার টিমকে, যারা খুব ভালোভাবে অপারেশনের সময় এবং অপারেশনের পরে পেশেন্টকে ম্যানেজ করেছিলেন, একটা কম্প্রিহেন্সিভ কেয়ার দিয়েছিলেন। নমস্কার।